আজ অনেক দিন পর ফার্স্ট মর্নিং থেকে তোমাদের সাথে আড্ডাটা শুরু করলাম। তো সকালবেলা ফার্স্ট মর্নিং মানে এখন প্রায় 5:15 মতো বাজে, আর আমি শুরু করে দিলাম রান্না বান্না। রান্নাঘরে চলে এসেছি, দেখেই বুঝতে পারছো যে ছেলের স্কুল রয়েছে, সেই জন্য আমি একটু ছেলের জলখাবারের ব্যবস্থা করছি। মানে টিফিন নিয়ে যাবে, আর ভাবছি একটা পরোটাকে গরম গরম খাইয়ে দেব। যদিও এখন ওর পছন্দ মতো খাবারও খেতে চায় না সকালেই, তবুও আজকে খুব ইচ্ছে করছে ওকে একটা পরোটাও খাইয়ে দেব। না, উঠে বসে খা। এইভাবে কেন খাচ্ছিস? উঠে বসে খা ভালো করে। আমি বসে গেলাম একটু গরম জল নিয়ে। সকালবেলার গরম জলটা খাওয়া হয়নি, ছেলের স্কুল থাকলে আগে ছেলেকে রেডি করে দিয়ে তারপর সময় সুযোগ মতো আমি এটা খেয়ে থাকি। চলো এবারে ছেলেকে টাটা বাই বাই করে দিয়ে এসে তবে পরের কাজ। অনেক দিন পর ছেলের স্কুল থাকার জন্য তোমাদের সাথে সকাল সকাল গল্প করতে শুরু করলাম। বাই বেটা। এখন যেহেতু রাতুলের স্কুল কমই থাকে, সেই কারণে ও স্কুল গেলে আমার একটু ফাঁকা ফাঁকাও লাগে বটে। চলে এলাম ঘরটা গুছিয়ে নিতে। বিছানাটা তুলেই সোজা চললাম রান্নাঘরে, কারণ রান্নাঘরের কী অবস্থা থাকতে পারে এই মুহূর্তে বুঝতেই পারছো। তাই একটু আদা গোলমরিচ দিয়ে চায়ের জলটা বসিয়ে দিয়ে এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নেব। আর গ্যাসের পাশটা নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না, পুরো মন এবং চোখ দুটোই খারাপ হয়ে যায়, ফলে মাথাটাও গরম থাকে। সেই কারণে আমি ভাবি সব সময় যে কাজটা আমাকে মানসিক শান্তি দেয় সেই কাজটুকু করার। এদিকে জল চলে এসেছে, তাই জলটা ধরতে ধরতে আমি এদিকে বাসনটা তুলে রাখলাম। আর কারা কারা এইভাবে পেস্ট কেটেও তারপর পেস্ট ব্যবহার করে একটু বলো তো বন্ধুরা। তারপর চলে এলাম আমাদের জন্য একটু সকালের চা মুড়ি নিয়ে। কাজে বসে গেছে, ধার দেওয়াতে বটি ধার দেওয়াচ্ছি, তারপর ছুরিটা ধার দেওয়াচ্ছি রান্নাঘরের, আর আমি মোছামুছির কাজ করছি। আগে আমি খুব একটা লগায় মুছতে চাইতাম না, এখন আমি লগাতেই মুছি। ওই সার্ফটা, ওটা কত কেজি সার্ফ গো? ওটা যে আজকে ঢালতে পারবে? অনেক কদিন হয়ে গেল, কিন্তু আমি এখনো ঢেলে উঠতে পারিনি। আঁশ মুটিটা বাকি আছে এখনো, ওটা করে দেবে। হ্যাঁ তাকাও, একবার তাকাও না, একটা স্টিল ছবি তুলে রাখবো, তাকাও প্লিজ। জীবনে প্রথমবার করলে বলো এই কাজটা? হ্যাঁ কি গো, সারা দেবেন এটা আঁশবটিটা। আমার মোছামুছি কমপ্লিট, এগুলো পরিষ্কার করি। ঘড়ির কাঁটা 8:25। আজকে আবার পঞ্চমী, শেষ পঞ্চমী আজকে। পুজো দিয়ে দিয়েছি, পুজো কালকেই পাঠিয়ে দিয়েছি, বরমশাই দিয়ে এসছে পুজো। ছাতুটা ভুলে গেলাম, চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি খুব প্রয়োজনীয় জিনিস কয়েকদিনের মধ্যে। বরমশাই এটা খাক, আমি ছট করে ছাদ থেকে ঘুরে চলে আসি। দুটো ফুল দিয়েছে, আগামী কালকে 3টে দেবে। এই একটা, এই একটা, এই একটা, না এইটা নাও ফুটতে পারে গো, বোঝা যাচ্ছে না। এরকম হয়ে থাকলেই ফোটে এমনটা না। পিঁপড়ে দেখো কেমন, দেখছো কেন এমন পিঁপড়ে হচ্ছে। দুটো জবা, ওইখানে একটা কুড়ি, ওই দিকের গাছগুলোই কিচ্ছু নেই। পুজো মিটে গেছে, দেখছো ধুনো কি ভালো স্মেল ছাড়ছে। এই যে
জয় মা। আর আজকে পঞ্চমী, যেটা তোমাদের আগেই বললাম সকালে। তো পঞ্চমীর জন্য আজকে ধুনো দিতেই হবে। পুজোর কাজ একটা বড় কাজ, তাই না বন্ধুরা? পুজো করা হয়ে গেল মানে সংসারের একদিকে সাংসারিক দায়িত্ব কমে গেল, মানে ঠাকুর ঘরে। বল হরি বল হরি বল। চলো কয়েকটা সবজি কাটবো, রেডি করেছি। প্রসাদটা এখানে আছে, এই প্রসাদটা খেয়েই জল খাবো, কারণ প্রসাদ আনা হয়নি। তাহলে আমি ঘরের পুজো দিয়ে সেই প্রসাদ খেয়ে জল খাই, উপোস ভাঙি। উচ্ছে ভাজা হবে। আর এই যে কুকারে মটরশুঁটি দিয়েছি, রাতের জন্যও রান্না করে রেখেছি। এখানে রয়েছে ইলিশ মাছ, আজকে হবে ইলিশ মাছ। আর এখানে রয়েছে চর্বি, হবে ঘুগনি। তার আগে বসাবো ভাত। আজকে বরমশাই তাড়াতাড়ি ভাত খাবে বলেছে, 11:30 পৌনে 12টার মধ্যে। তার জন্য ভাতের তাড়াতাড়ি বেরোবে, সেই জন্য। এবার আমি বসে প্রসাদ খাবো। কিছু লাইট জ্বালিয়ে বাজছে 10টা বাজতে 5। এটা এখন মাথা থাকবে, রান্না কিছু গোছাবো, যখন ফ্যানের তলায় বসার মতো সুযোগ পাবো তখন এই বেনিটা খুলবো। চালের গুঁড়োটা ঢেলে ফেলি, নাহলে কোথায় ফুটো ফাটা হয়ে যাবে আর নষ্ট। পরে যেদিন রোদ হবে, এই 2 দিনের মধ্যে যদি হয় তাহলে একটু রোদে দেবো। একটা নির্দিষ্ট জায়গায় রাখলে পরে আর চিন্তা থাকে না। নাহলে এখন তো সব জিনিসই পিঁপড়ে, আর চাল তো মিষ্টি জিনিস, ফলে চালের গুঁড়োতে পিঁপড়ে হওয়াটাই স্বাভাবিক। এটা ভেবে এগোতে হবে। আমার ঘরে যদিও খুব একটা পিঁপড়ে হয় না, ওই যে বললাম আবার নজর লেগে যাবে, বলতেও কিছু ভয় লাগে। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, আর এখন টাইম ঠিক 10টা 14। তো আমার রান্নাঘরে কিছু কাজ গোছানো হয়ে গেছে। আর ওই যে আগেই বলেছি, কেউ যদি আমাকে নির্দিষ্ট কোনো টাইম বেঁধে দেয় যে এই টাইমের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে, তাহলে মাথার উপর প্রেসারটা আরও বেশি পড়ে। যতক্ষণ না সেই কাজটা আমি উদ্ধার করতে পারছি, 1 সেকেন্ড আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো না। তো তাই হচ্ছে, আজকে যেহেতু একটা নির্দিষ্ট টাইম আছে ওর খাওয়ার, তার জন্য খুব তাড়াহুড়ো লাগছে মনের মধ্যে বেশি। কারণ এমনটা না যে এই কাজটা আমার কাছে নতুন বা এইরকম সময় আমি খাবার রান্না করি না। তো এক একদিন এর থেকে আগে হয়ে যায় রান্না, কিন্তু ওই যে যেটা মনে ভাববো, মাথায় ভাববো, সেটাই তো মনের মধ্যে নিয়ে চলবো, বলো। তো যাই হোক, চলো, কিছু কিছু কাজ গোছানো হয়ে গেছে, এবারে তোমাদের দেখাই। মাথায় এত তেল দিয়েছি আজকে, ভালো করে তেল মাসাজ করে একেবারে হুড়হুড় করে জল ঢেলেছি, মায়ের মতো। মানে আমার মা বলতো যে মাথায় ভালো করে তালুতে তেল দে, ভালো করে মাথায় তেলটা দিয়ে আয়, দিয়ে হুড়হুড় করে মাথায় জল ঢাল, হরি বল হরি বল। এইভাবে নাকি মাথা ঠান্ডা হয়, শরীর ঠান্ডা হয়। তো সেই মতো আজকে আমি অনেকটা মাথায় তেল দিয়েছি। আর বিভৎস গরম এমনিতেই করছে, আর তেল দেওয়ার পর যেন সারা পৃথিবীর গরমটা আমার উপরে এসে পড়েছে। মটরটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, কুকারে দিয়ে দিয়েছি বরমশাইয়ের স্পেশাল আলুর টক। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা। সকালে যে পরোটা বানালাম না, সেই প্যানটার মধ্যেই আমি একেবারে অল্প তেল ছিল, আমি তাতে উচ্ছেটা ভেজে নিলাম। প্রথমে কালকে রাতে ভাবলাম রুটি সেঁকার তাওয়াতেই একটু পরোটা তো অল্প তেলে হয়ে যাবে, সেঁকা বানিয়ে নেব। তারপর ভাবলাম না, বেশ খানিকটা একটু তেলে না ভেজে দিলে পরোটাগুলোও টান টান শক্ত শক্ত হয়ে যেতে পারে, ছেলেটা তখন পরে আর খেতে পারবে না। সঙ্গে সঙ্গে তো না যে গরম গরম খেয়ে নিল, তাই এই ফ্রাই প্যানের মধ্যেই আমি পরোটাটা ভেজেছি। এখানে বসিয়ে দিয়েছি ভাত। রান্নাটা পুরো কমপ্লিট করে তোমাদের দেখাবো কেমন। শিলে বাটলে হতো, এই যে আমার শিল,
কিন্তু আমি এই জারের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে, আর একটু তাড়া আছে বলে আর ওই অত হেল্পা করলাম না। শিলটা ঠিকঠাক পজিশনে বসাও রে, এটা মামাই নাড়া, সেটা রাখো রে, বড্ড ঝামেলা। কালকে ধুয়েছি তো তাই আজকে ভয় আছে, দেখা যাক ঠাকুরের নাম করে। অন্য কিছু না, ভাবছিলাম ভিতরে জল টল ঢুকে থাকলে এখনই আর কেউ আমায় দেখতে পাবে না, পড়ে চলে যাব। কখন বরমশাই আসবে সেই অপেক্ষায় আমার বডিটা নিচে পড়ে থাকবে, তাই না? যে যত যাই বলুক, মৃত্যুর ভয় সবার আছে, তাই না? কথাতেই বলে মৃত্যু ভয়ে ডরি মোরা, তাই না? অত কিছু জ্ঞান দেবো না, আজকে রান্না করি চলো। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এখন ঘড়ির কাঁটা ঠিক 11টা 10। চলো দেখিয়ে দিই কী কী রান্না বান্না করলাম। রান্না আমার হয়ে গেছে প্রায় 11:45টার মধ্যে। তারপর এই বাসনগুলো ধুয়েছি, এই জায়গাটা আবারও মুছেছি। কতবার মোছা হয় তার কোনো ঠিক নেই। কালকের ছ্যাঁচড়া গরম করেছি, উচ্ছে ভাজা, আলু মূলোর টক, আর এই যে স্পেশাল আকর্ষণ ইলিশ মাছ। ভাবে ক্যামেরা এরকম হয়ে যাচ্ছে। আর আজকে প্লেন হলুদ আর সর্ষের তেলের কালার এসছে, এটাকে কি বলবো, এটাকে কি কালার জানি না। পুরো কাঁচা লঙ্কা, সর্ষের তেল, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ, গরম ভাত। মাছটা আর একবার দেখাই তোমাদের, কালারটা আমি আনতে পারছি না, তো দেখাবো না বলো তো? কালারটা এত সুন্দর এসছে কিন্তু কালার আনতে পারছি না। যাই হোক, এগুলো থাক, এবার চলো রান্নাঘরে যাই। গ্যাসের এই অবস্থা, আর এটা হচ্ছে রাতের রান্না। এর জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, মটর সিদ্ধ হয়ে গেছে, এবারে কাটতে হবে আলু। রসুনের অপেক্ষায় এই রান্নাটা কামাই যাচ্ছিল। 11টা 44 বাজছে, এখন বাড়ি এলো, এসে বললো একটু পরে খাবো। যাই হোক, তাড়াতে আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে। এবারে রাতের এটাও বানিয়ে রাখি, যেহেতু সব কিছু রেডি, আমার মনে হয় যেন অনেকটা কাজ হালকা হবে। তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেছে। আজকে চাইলে রান্নাঘরটা কিছুটা গোছাতে পারতাম, কিন্তু ভাবলাম দুজনে একসাথে গোছালে জিনিসটা আমার অনেকখানি সুবিধা হবে। খাওয়া দাওয়া করে বাসন ধোয়া কমপ্লিট, এখানে রয়েছে রাতুলের খাবার। এই যে আমার ঘুগনিও রেডি, চর্বি দিয়ে ঘুগনি। জানি না আজকে আবার আমার ছেলে কি করবে। এই যে দেখতে ভারী সুন্দর হয়েছে, ওকে চর্বিগুলো একটু বেছে দিতে হবে, এখনকার ব্যবস্থা তখন। পিঁপড়ে কোথা থেকে আসছে? এই পিঁপড়ে দেখেছ, বললাম আমার ঘরে পিঁপড়ে হয় না, অমনি দেখো এদের হানা। কিছু কথা বলার নেই, জানো তো বন্ধুরা, কান আছে, শুনতে পায়। পিঁপড়ে ধরবে, গ্যাসটা এগিয়ে রাখলাম। মশাই বেরিয়ে গেছে, এখনো চুল আঁচড়াইনি, একটু চুলটা আঁচড়ে গিয়ে আমি এখন একটু শোবো, কারণ অনেকটা টাইম, 12টা 42 বাজছে। ছেলে আসতে আসতে 2:45 বা 3টে, তো এখন আমি অনেকক্ষণ শুতে পারবো। ঘুম এলে ঘুমিয়ে পড়বো, আর না হলে ফোন ঘাঁটাঘাঁটি। ফোন ঘাঁটার থেকে একটু চোখ বুজে শুয়ে থাকা ভালো। দেখি কি করি। এখন ঘুগনি আর পরোটার প্রিপারেশনের জন্য মেন চাট যাকে বলে, সেই চাট তৈরি হচ্ছে। আর এখানে চলছে পরোটার প্রিপারেশন। আমার ছেলের ভীষণ ভালো লেগেছে আজকে সকালে জলখাবারে যে পরোটা করেছিলাম, তো সেই জন্য এই পরোটার প্রিপারেশন চলছে। অবশ্যই আটা, যেটা তোমরা এতদিনে বুঝে গেছো যে আটা ছাড়া কর্তামশাই ময়দা খুব কম আনবেন, লিমিটেড, তো আটা দিয়েই ভালো খেয়েছে। আর তার সঙ্গে রয়েছে রাতে ডিনারে ঘুগনি, আর অবশ্যই মিষ্টি এনেছে বড়মশাই, যে বললাম কালনা গেছিল কাজের জন্য, তো সেখান থেকে উনি মিষ্টি নিয়ে এসছেন। তার মধ্যে অর্ধেক খাওয়া হয়ে গেছে আর অর্ধেক রয়েছে, কারণ ভালো কোনো জিনিস আমার ঘরে এলে না খেয়ে রাখি না। এটা আমার শাশুড়ি মাও বলতেন, কোনো জিনিস আনলে আগে খেয়ে তারপর রাখবে। আর এই পরোটাগুলোর একটা মানে স্পেশালিটি হচ্ছে, এটা কিন্তু আমার মায়ের কাছে শেখা,
একটু ভালো করে ময়ান দিয়েছি, নুন দিয়ে, সাদা তেল দিয়ে, চিনি দিয়ে ভালো করে মেখে রেখে ঢেকে রেখেছিলাম। মাখার পর তারপরে বানানোর আগে আবারও ভালো করে থেসে নিয়েছি। থেসে নেওয়ার পর রুটির থেকে, মানে আমি এই সাইজের রুটি বানাই, তো রুটির আকারে গোল করেছি। নর্মালি পরোটা বানালে একটু বড় কুচি করি, তেকোনা পরোটা বানালে, কিন্তু এই পরোটাটা তেকোনাই করব, কিন্তু কুচিটা একটু ছোট হবে আর একটু নরম করে আটাটা মাখতে হবে। আর ময়দা দিয়ে বেলবো না, যেটা আমি বেলি। তো এটা পুরোপুরি তেল দিয়েই বেলবো, এবং অনেকটা পরিমাণে তেল, এই যে তাওয়ায় তেল দিয়ে দিয়েছি, এই তেলেই একটু বেশি বেশি তেলে ভাজা হবে। তো যাই হোক, এটা অত গোল করার প্রয়োজন নেই, যার গোল হবে হবে, না হলে ঠিক আছে। এইভাবে ভাঁজ দিয়ে নিলাম, যেরকম তেকোনা পরোটা হয়। তো এবারে ব্যাস, এই যে এই সাইজটা হয়েছে, এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো টেবিলটার অবস্থা, দেখো আজকে টেবিলটা এরকম হয়ে রয়েছে কেন? ওই পেতেগুলো, কড়াই, মিষ্টির থালাটার জন্য, তাই না? বোতলগুলো। তো ওদের খাওয়া দাওয়া চলছে, এখন ঘড়ির কাঁটা 10টা বাজতে 5, আর আমার রান্নাঘরে এখনো চলছে পরোটা ভাজার পালা। বেলা রয়েছে, আরও কিছুটা বেলা লাগলে বেলবো। আর এটা একটু কড়া করে ভাজছি। কি বলছো? তা বড়মশাইকে দেবো, আমার একটু দেরি হবে। এসব জিনিস একটু গরম গরম ওলাই নোলাই যাকে বলে আর কি, সেটাই ভালো লাগে। খুব গরম কিন্তু বুঝে খেও। কেন? ছোট ছোট তো, বাবা নিবি তো?